কোনো রকম আগার আগার পাউডার ছাড়া, ভাপানো ছাড়া আপনাদের সঙ্গে দুধ দিয়ে শুধু পুডিংয়ের রেসিপিটা শেয়ার করছি। রেসিপিটা অসম্ভব মজার খেতে। ইফতারিতে রেসিপিটা রাখতে পারেন, খুব কম সময়ে বানানো যায়। বাচ্চারা যখন জেদ করে এরকম স্বাস্থ্যকর পুডিং বানিয়ে দিতে পারবেন। তার জন্য এখানে আমি দুধ নিয়েছি, আগে থেকে জাল দিয়ে ভালো করে ঘন করে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কতটা সর পড়েছে, সেটা ছেঁকে নিলাম 1 গ্লাস পরিমাণ। 1 গ্লাস পরিমাণ দুধটাকে আমি নিয়ে নেব, এটাকে জাল করে নেব। এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম এখানে চিনিটা ব্যবহার করবেন। এটাকে ভালো করে নেড়েচেড়ে গলিয়ে নেব। অন্যদিকে ওই পাত্রে একটুখানি জল নেব, 1 কাপ পরিমাণে নিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি 1 চামচ। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব ঠান্ডা জলেতে। এখানে গরম জলে দেবেন না, আর কর্নফ্লাওয়ারটাকে ডাইরেক্টলি দুধেতে দেবেন না, এরকম করে গুলিয়ে নেবেন। তারপরে ভালো করে দুধটা জাল দেওয়া হয়ে যাবার পর একদিকে নাড়তে থাকবো, আর একদিকে কর্নফ্লাওয়ার মিক্স করা জলটা দিতে থাকবো। সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে এটা জেলির মতো হতে শুরু করে দেবে। দেখুন, অনবরত নাড়তে হবে সব সময়, আর একবারে ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এরকম করে নেড়ে নেবেন লো ফ্লেমে দিয়ে। যদি হাতের কাছে আগার আগার পাউডার না থাকে আর খুব বাচ্চারা জেদ করে, তাহলে এইভাবে পুডিং বানিয়ে দেবেন, ওরাও খুব খেতে ভালোবাসবে। যেহেতু দুধ দিয়ে বানানো, খুবই স্বাস্থ্যকর হবে। এবারে এটাকে আরও একটু ঘনত্ব এনে নেব, নিয়ে এটাকে চুলোর আঁচটা বন্ধ করে দেব। দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে, আর অনবরত নাড়বেন, নইলে কিন্তু কড়ার সঙ্গে ধরে যাবে। বাই দ্য ওয়ে, আমি সামসাজ, আপনারা দেখছেন সামসাজ কিচেন। সামসাজ কিচেন মানে সহজ রেসিপি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এবার আমি একটা কাঁচের পাত্র নিয়েছি, যেটাই বসাবো আমি, তাতে আগে থেকে তেল ব্রাশ করে দিয়েছি, দিয়ে ঢেলে দিলাম। এটা ঠান্ডা হয়ে যাবার পর ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টা। 2 ঘন্টা রাখলে কিন্তু যথেষ্ট। 2 ঘন্টা পর আমি বার করে এনে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। হাত দিয়েই কিন্তু তোলা যাবে, এরকম একটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি প্লেটটা উপরের দিকে দিয়ে ভালো করে উল্টিয়ে নেব। দেখুন কত সহজেই পড়ে গেল, খুব সুন্দর জমে গিয়েছে। এইবার এটাকে আমি কেটে দেব। বাচ্চারা যেহেতু বাজারের জেলি খুব পছন্দ করে, আর বাড়িতে এরকম করে বানিয়ে দেবেন, খুবই ভালো। বাড়ির খাবার বাচ্চাদের শরীরের পক্ষেও ভালো, বড়োদেরও ভালো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। আর রোজার ইফতারিতে এই রেজাল্টটা রাখতে পারেন, খুবই ঠান্ডা ঠান্ডা খেলে মনটা ভরে যাবে। আর যে খাবে সে আপনার কাছে রেসিপিটা অবশ্যই জানতে চাইবে। রেসিপিটা এখানেই শেষ করলাম। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিউয়ার্সরা যারা আমার সাবস্ক্রাইবার, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক ধন্যবাদ।